কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সুলাইমান নবী হুজুরের নামটা আপনারা শুনেছেন। হযরত সুলাইমান নবী হুজুরের কাছে একদিন খবর এসে পৌঁছালো, এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করেছে। এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে মেরে দিয়েছে। সুলাইমান নবীর কাছে এই খবরটা এসে পৌঁছালো। আল্লাহ নবী হযরত সুলাইমান নবী যখন এই খবরটা পেয়ে গেলেন, হুজুর মনের দিক দিয়ে বড় ব্যথিত হলেন, মনের দিক দিয়ে বড় হুজুর দুঃখ প্রকাশ করলেন, অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত হুজুর কষ্ট পেয়ে গেলেন। একটা কুকুরকে জ্যান্ত কুকুরকে বিষ পান করিয়ে কেমন করে মারে? আমরা তো কোনোদিন এরকম কাজ করিনি, তাই না? কথা বলে এরকম কাজ কোনোদিন করিনি, তাই না? জমিতে ফসলে যদি একটা ছাগল পড়ে যায়, মুরগি পড়ে যায়, তখন আমাদের রাগ হয় কি হয় না? ছুটে গিয়ে ওই ছাগলটার ঠ্যাং ধরে এক কাছা, কিংবা এমন ইট ছুড়লো ছাগলটার পায়ে লাগলো, ছাগলটা ডাক দিতে দিতে দৌড়ালো, ছাগলের পাটা ভেঙে গেল। হয় এরকম খবর না? কোনোদিন হয় না। হয় কি হয় না? কিংবা আপনার জমিতে আপনার ফসলে ছাগল পড়েছে, কিংবা কোন মুরগি পড়েছে, কোন ছোটখাটো মুরগি পড়েছে, ছাগল পড়েছে, মুরগির বাচ্চা নিয়ে ধাড়ি এসে জমিতে এসে ফসল নষ্ট করেছে। আপনি এত রাগান্বিত হলেন, রেগে গেলেন, রেগে গিয়ে আপনি অত্যন্ত রেগে গিয়ে ওই জমিতে কীটনাশক ওষুধ ব্যবহার করলেন, ওষুধ ছড়িয়ে দিলেন, কিংবা কোনো মেডিসিন ছড়িয়ে দিলেন, দিয়ে একটা লাল ঝান্ডা তুলে দিলেন, লাল ঝান্ডা তুলে দিয়ে বুঝিয়ে দিলেন, আমার এই জমিতে আমি বিষ ছড়িয়ে দিয়েছি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এখন এই যে লাল ঝান্ডা তুলে দিলেন, আপনি সতর্ক করছেন কাকে? মুরগি, হাঁস, ছাগল, ভেড়া এদেরকে। তার মানে আপনার লাল ঝান্ডাটা ওই মুরগি, হাঁস মনে হয় খুব ভালোই বোঝে। কি বলেন আপনারা? বোঝে তো না বোঝেনি? কথা বলছে না। বোঝে না? বোঝে বোঝে না? আপনাদের ভ্যাবলার এলাকার এই মুরগি হাঁসগুলো বোঝে না? কেন বুঝবে না? কেন? এ তো লাল ঝান্ডা তুলে দিয়েছেন। তার মানে আপনি কাকে সতর্ক করছেন? হ্যাঁ, ও মানুষকে। তার মানে ওই যে মুরগি ছেড়েছিল বা ছাগল ছেড়েছিল, তার মানে ওকে সাবধান করে দিলেন। ওকে সাবধান করে দিয়ে বুঝিয়ে দিলেন, তুই খালেকের জমিতে যেতে বলবি, মালিকের জমিতে যেতে বলবি, সত্তারের জমিতে যেন না আসে। কেন? লাল ঝান্ডা তোলা আছে। মানে আপনি আপনার মুরগিকে বলে দিলেন, হাঁসকে বলে দিলেন, ওর জমিতে খবরদার যাবি না। তার মানে ও আর আপনার জমিতে যাবে না। খুব চাপ, খুব চাপ। আবার আমরা নিজেকে ধার্মিক বলি, আবার মুখে দাঁড়ি রেখেছি, আবার মাথায় টুপিও পরছি, বড় জুব্বাও পরছি, এগুলো আমরা করছি। কে বলেছে করেন? জি, একটু ফসলে ছাগল পড়েছে বলে, কি মুরগি গিয়ে একটু নষ্ট করেছে বলে আপনি বিষ ছড়িয়ে দিচ্ছেন। এমন আপনার ওই বিষ খেয়ে, কীটনাশক ওষুধ খেয়ে, বা ওই আপনার কি বলে বিষাক্ত আপনার ওষুধ খেয়ে ওই মুরগিটা এসে বাড়িতে ঝিমিয়ে পড়লো। দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে মুরগিটা মারা গেল, কিংবা ছাগলটা মারা গেল। আপনি একবার ভাবলেন না যে আপনার এই বিষেতে, আপনার এই কীটনাশক ওষুধেতে একটা প্রাণ যেতে পারে? ছাগল হোক, মুরগি হোক, কোন প্রাণীর জান যেতে পারে। এটা আপনি একবার ভাবলেন। আবার নিজেকে বিরাট ধার্মিক লোক বলে মনে করেন, নিজেকে বিরাট ধর্মভীরু বলে মনে করেন, নিজেকে বিরাট খোদা ভীরু বলে মনে করেন। জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে এসেছেন, আপনার বিবি একটু মন টন খারাপ করে বসে আছে। কি হলো গো, মন খারাপ কেন? ওই যে তুমি শখ করে বিড়াল পুষেছো, ওই বিড়ালটা এসে পাতিটা উল্টে দিয়ে মাছের টুকরোটা খেয়ে চলে গেল। বলো কি? রেগে গেলেন। আপনি একজন নামাজি লোক, রেগে গিয়ে কি করলেন? একটা এমন বড় লাঠি নিয়ে ছুড়লেন বিড়ালের দিকে লক্ষ্য করে। ছুটে গিয়ে একেবারে সেই লাঠিটা গিয়ে বিড়ালের পায়ে লাগলো, পাটা ভেঙে গেল, ম্যাও ম্যাও করতে দৌড়লো। আপনি আবার আসরের নামাজ গিয়ে পড়ে গেলেন। আসরের নামাজ পড়ে আসছেন আর বলছেন মনে মনে, বেটা আর কোনদিন আসবি, আর কোনদিন খাবি? কথা বলেননি কেন? হয় কি হয় না? হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি তিনি দেখতে পেলেন
জাহান্নামের ভেতরে এক ব্যক্তি জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর ফেরেশতা, এই লোকটা কি করেছিল, কি এমন অন্যায় করেছিল যে এই লোকটা আগুনে জ্বলছে, এইভাবে শাস্তি ভোগ করছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ওই মানুষটা একটা বিড়ালকে ঝুড়ির ভেতরে বা একটা আপনার কি বলে ঝুড়ির ভেতরে বা একটা কি বলে ওটাকে পাতির ভেতরে, ঝুড়ির ভেতরে চাপা দিয়ে রেখেছিল। কেন? ওই বিড়ালটা কোনো একটা অন্যায় করেছিল বলে ওই বিড়ালটার অন্যায়কে ক্ষমা না করে সে ঝুড়ির ভেতরে ভরে রেখেছিল। ভরে রাখার কারণেতে, ওই পাথিরতে ভরে রাখার কারণেতে ওই বিড়ালটা একদিন পরে মারা গেল। মারা যাওয়ার কারণে আল্লাহ এত নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হলেন। তার নামাজ, রোজা, দাড়ি, টুপি সবকে আল্লাহ নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াতকে বরবাদ করে দিয়ে জাহান্নামের আগুনে তাকে জ্বালাচ্ছে। কিছু বুঝতে পারছেন? ধর্ম মানা শুধুমাত্র মুখে দাড়ি নয়, মাথায় টুপি নয়, আপনাকে ধার্মিক হতে গেলে পুরোটাই মানতে হবে। চলে আসুন, খাতালি চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চিল্লামিল্লি করছে, চলে আসুন, চলেন। আমি আর আলোচনা করছি না, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। কি বলছিলাম জানো? সুলাইমান নবীর কাছে খবর এলো। কি খবর? যে একজন ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করে দিয়েছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হলেন, রেগে গেলেন। রেগে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ওই লোকটার বাড়িতে আমি যাব, গিয়ে ওকে আমি কিছু কথা বলে আসব। সুলাইমান নবী একটু রাগান্বিত হলেন, রেগে গেলেন, মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? এই জুলুম কিন্তু আল্লাহ নিজেও মানবেন না বলেছেন। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফের আয়াত দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআনের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ। সুলাইমান নবীর কাছে যখন এই খবর এসে পৌঁছালো, একজন লোক একটা কুকুরকে হত্যা করেছে, বিষ পান করিয়ে মেরে দিয়েছে, অত্যন্ত রাগান্বিত হলেন সুলাইমান নবী। রেগে গিয়ে হুজুর সিদ্ধান্ত নিলেন, ওই লোকটার বাড়িতে আমি যাব, ওই মানুষটার বাড়িতে আমি যাব। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবার আসরে কে দেখে হযরতে সুলাইমান নবী গুটি গুটি পায়ে ওই মানুষটার বাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছে গেলেন। দরজার সামনে গিয়ে যখন পৌঁছে গেছে, ওই মানুষটা হুজুরকে দেখতে পেলেন। হুজুরকে দেখতে পেয়ে বড় আনন্দিত হলেন, বড় খুশি হয়ে গেলেন। ওয়াল্লাহ নবী, হযরতে সুলাইমান, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন হুজুর, অত্যন্ত আমি খুশি হয়েছি হুজুর। আমার বাড়িতে একটু আজকে মেহমানদারি করতে হবে হুজুর, আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনি আমার বাড়িতে এসেছেন। সুলাইমান নবী এত বড় একজন নবী ছিলেন এবং বাদশা ছিলেন, তার মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো রিয়া ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো তাকাব্বুর ছিল না। সুলাইমান নবীর সঙ্গে মানুষ খোলা মনে কথা বলতে পারত। সুলাইমান নবীর সঙ্গে মানুষ খোলা মনে, মন খুলে কথা বলার সুযোগ পেত, কারণ সুলাইমান নবীর মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো রাগ ছিল না, গুসা ছিল না হুজুরের মধ্যে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? আর আমাদের আপনাদের সাজে এলাকায় সামান্য ছোটখাটো পাতি নেতার সঙ্গে কথা বলা মুশকিল, কথা বলতে চায় না। ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে পুরি সর্বনাশ, আগে পারমিশন নিতে হবে,
তিনটে গেট পার হতে হবে, পিএর সঙ্গে আগে দেখা করতে হবে, গেটম্যান ছাড়লে তবে ভেতরে যেতে পারবে, তবে পাতি নেতার কাছে পৌঁছাবে। কথা ঠিক কিনা বলবো? কথা বুঝতে পারছেন? সুলাইমান নবী এত বড় একজন নবী ছিলেন যে তিনার সঙ্গে মানুষ কথা বলতে গেলেও তারা মানুষের মধ্যে কোনো ভয় ডর লাগতো না, কোনো ভয় ভীতি ছিল না মানুষের ভেতরে। সুলাইমান নবীকে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে আপনাকে। হুজুর বললেন, বাবা মেহমানদারি সেটা পরে আছে, কিন্তু আগে আমি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। যাও এলাকার মানুষকে অ্যালার্ট করো, ঘোষণা দাও, জানাও, সংবাদ দাও, গোটা এলাকার মানুষকে এই তোমার এই বাড়ির সামনে খামারে এক জায়গায় জমা করো, আমি সবার সামনে কিছু ঘোষণা দিতে চাই, কিছু অ্যালার্ট করতে চাই, কিছু জানাতে চাই। সুলাইমান নবী যখন এই কথা বলেছেন তখন লোকটি বলল, হুজুর ঠিক আছে, আমি আমার এলাকার মানুষদেরকে একটু সবাইকে জানিয়ে দিচ্ছি, সংবাদ দিচ্ছি। এতরনিয়া নওসান নেমাকেরা ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে ওই মানুষটা ঠিক না থাকতে পেরে এলাকার মানুষদেরকে জানিয়ে দিলেন, বাবা সুলাইমান নবী এসেছেন, বাবা তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করবেন, তোমাদের সামনে কিছু বার্তা দেবেন, কিছু ঘোষণা দেবেন, অতি সত্বর তোমরা আমার বাড়ির সামনে চলে এসো। এলাকার মানুষগুলো পাশাপাশির মানুষগুলো এক জায়গায় জমায়েত হলো। আল্লাহ নবী সুলাইমান নবী দাঁড়িয়ে পড়লেন, সবার সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা শুনে রেখে দাও বাবারা, 5টা প্রাণীকে তোমরা যেন হত্যা করো না বাবা, কেননা 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন হত্যা করো না, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন মেরো না, হত্যা করো না, কেননা কিছু এমন প্রাণী আছে যেগুলো বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়, কিছু এমন প্রাণী আছে যেগুলো দোয়া করলেও কাজ হয়, কবুল হয়। এজন্য আমি সুলাইমান বলে যাই, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কখনো হত্যা করবে না, মারবে না। 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কোনোদিন হত্যা করো না, মেরো না, হত্যা করো না, মেরো না। 5 প্রকারের প্রাণীকে বদদোয়া করলেও কবুল হয় আর দোয়া করলেও কবুল হয়। কে বলছে? সুলাইমান নবী। জি, সে অভিশাপ দেবে, বদদোয়া করবে, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য প্রাণীকে খবরদার যেন মেরো না। 5 প্রকারের প্রাণী সুলাইমান নবী বললেন মেরো না। কি জি? তাহলে প্রাণীর বদদোয়া যদি কবুল হয়, আর আপনার কি মনে হয় মানুষের বদদোয়া কবুল হবে না? মানুষের অভিশাপ কি কবুল হবে না? হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাজলুমের উপরে, তোমরা কারোর উপরে জুলুম করো না, অন্যায় ভাবে কারোর উপর অত্যাচার করো না। কেন মনে রাখো, মাজলুমের সঙ্গে আল্লাহর সম্পর্কটা এত বেড়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। একজন মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, ও রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, জোর করে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ও রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, জোর করে আমার জায়গার উপরে চেপে বাড়ি করেছে পাশের লোকটা। এই যে জুলুম, জুলুম, এই জুলুম শব্দের অভিধানিক অর্থ হলো জি অন্ধকার, অত্যাচার, অবিচার, অত্যাচার, নিপীড়ন। জুলুমের অনেক অর্থ হয়, জুলুমের অনেক মানে হয়। সেটা কাউকে পিটিয়ে জুলুম করা হতে পারে, সেটা কাউকে ভাষাগত দিক দিয়ে জুলুম হতে পারে, কোন প্রাণীর উপরে জুলুম হতে পারে, কথার মাধ্যম দিয়ে জুলুম হতে পারে। এজন্য জুলুম করা ইসলামে নিষিদ্ধ। খবরদার। আমরা অনেক সময় করে থাকি, কোন ব্যক্তি যদি একটু কালো মানুষ হয় বা চামড়াটা একটু রংটা যদি কালো হয়, আমরা অনেক সময় কথার মাধ্যম দিয়ে জুলুম করি। এই কেলো, তার কেলো নাম তুলে দিলাম মার্কেটে, বাজারে কেলো বলে লোকে ডাকে না। কেন বলবে? যিনি কালো চামড়া দিয়েছেন তিনি তো সাদা চামড়া দিয়েছেন। সাদা চামড়া কাউকে ভালোবেসে তিনি দিয়েছেন, কাউকে আবার কালো চামড়া ভালোবেসে দিয়েছেন। রং দেন তো তিনি আল্লাহ,
কেউ একটু খাটো মানুষ হলে, কেউ একটু গ্যারা মানুষ হলে তাকে আমরা গ্যারা নাম তুলে দিলাম। কারোর মাথার যদি চুল না থাকে তাকে আমরা টাগলা বলা শুরু করলাম, টেকো। এগুলো বলবেন না, এগুলো বলবেন না, ইসলাম নিষিদ্ধ। আপনি কেন বলবেন? এগুলো ভাষাগত দিক দিয়ে জুলুম হতে পারে। আপনি জানেন না আপনার বড় মাপের পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারে। এত সহজ নয়, শুধু দাড়ি টুপিটা করলেই হয় না। জি, অনেকে আমার নাম দেয় দেখবেন পটল। একটু যদি খাটো মানুষ হয়, মোটা সোটা হয়, তাহলে আবার নাম দিয়ে দেয় পটল। নাউজুবিল্লাহ। কেন বলবেন? তার একটা সুন্দর নাম আছে, সুন্দর নাম ধরে ডাকুন। আপনি পটল বলা চালু করলে আপনার দেখে দেখে আরো 5টা মানুষ বলবে কি বলবে না? সেই মানুষটা কষ্ট পাবে, মনের দিক দিয়ে ব্যথিত হবে। ইসলাম এটা শেখায় না, এটা ভাষার দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে জুলুম হলো। এই জুলুম করা থেকেও ইসলাম বিরত থাকতে বলেছে। সুলাইমান নবী সেই সময় বলেন, শোনো, 5 প্রকারের প্রাণীকে তোমরা হত্যা করবে না। এই তো মাশাআল্লাহ। যাক যাক, তাহলে আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ লিয়েলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার হবে ইনশাআল্লাহ, অন্যদিনে হবে, অন্যদিনে হবে। কেন বলেন তো? চাঁদা পত্রর ব্যাপার তো, ঠান্ডার রাত, শীতের রাত। এই না নয়, মহা মুশকিল তো। আরে বসিরার এলাকার লোক এত মাছ শোনার ঝোঁক কেন? এই মুশকিল আল্লাহ, যে বসিরারের লোক মাশাআল্লাহ ঘর ঘর হুজুর। দেরি হয়ে যাবে, চাঁদা তুলতে গেলে আমার দেরি হয়ে যাবে, সময় লেগে যাবে। এই তুমি ওরকম করোনি, তোমাকে ক্যামেরায় তুলে নেবে এক্ষুনি ছেলেরা, এক্ষুনি ছবি তুললি তুমি ভাইরাল। বুঝতে পারছো? খালি ক্যামেরাটা ঘুরিয়ে দিলি ভাইরাল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বেশি আওয়াজ দিওনি, বিপদ, ভাইরাল হয়ে যাবে। সব ক্যামেরার যুগ এখন। আগে চেয়ার নেই তো, কিসে বসবে? এই তো চট হলে তবে তো বসতে পারবো, আগে আগে আসতে পারবো। আমি আগে কোথায় পাঠাবো? চেয়ার আছে? কোথায় আছে? ও পেছনের দিকে চেয়ার দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মানুষ, অনেক মানুষ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। অনেক মানুষ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বুঝাতে চাইছিলাম? আপনাকে পৃথিবীর জমিনে ধার্মিক লোক বলে যদি দাবি করতে হয়, ধর্ম যদি মানতে হয়, তাহলে পুরো ইসলামকে কমপ্লিট মানতে হবে। পুরোটা মেনে নেওয়ার নাম ইসলাম। আপনার ভাষার দ্বারায়, আপনার কথার দ্বারায়, আপনার ভঙ্গিমার দ্বারায়, আপনার স্টাইলের দ্বারাই কেউ যেন কষ্ট না পেয়ে যায়, এটাও জুলুম হবে। আপনারা কি মনে করেন শুধু বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া জুলুম? না। আপনি ভাষাগত দিক দিয়ে কাউকে আক্রমণ করেছেন, এমন মুখ দিয়ে গালি দিয়েছেন, আপনার ক্ষমতা আছে বলে, রাজশক্তি আছে বলে আপনি এমন মানুষকে আপনি কড়া ভাষায় আক্রমণ করলেন, গালি দিলেন, লোকটা আপনার উপর অতিষ্ঠ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরিয়ে ফেললো, কাঁদতে শুরু করলো, এটাও তার উপরে জুলুম। আমরা দেখি অনেক সময় এগুলো হয়। এলাকায় যখন কোনো সালিশি বসে, গ্রাম কমিটি বসে, বা মিটিং আপনার কি বলে, যখন বিচারে বসে, এখন দেখা যায় কত এরকম নেতা আছে, কত এরকম গ্রামের মোড়ল আছে, তারা এসে বিচার করতে এসে এমন দেখা যাচ্ছে একটা গরিব মানুষকে এমন ভাবে আক্রমণ করলো যেন মনে হচ্ছে যত দেশ তারই দোষ। আর অপর পক্ষে যিনি আছেন তিনি প্রভাবশালী বলে, টাকা পয়সা অনেক আছে বলে, বা পেছন থেকে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে বলে তাকে আর কিছুই বললেন না, আপনি ছেড়ে দিলেন। এত সহজ নয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা।
আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা আমার নির্দেশ আমার হুকুমকে মেনে নাও, তোমরা আমার নির্দেশ আমার হুকুমকে তোমরা মেনে নাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, এই বিচারের ফায়সালাটাও ন্যায়ভাবে করো, অন্যায়ভাবে যেন করো না। আপনি যদি এই আয়াতকে সামনে রেখে যদি একটু বাস্তবের দিকে মেলান, এই পৃথিবীর জমিনে বহু নেতা আছে ধরা খেয়ে যাবে। এই পৃথিবীর জমিনে বহু শক্তিশালী বাদশাও আছে, তারা ধরা খেয়ে যাবে। এই পৃথিবীর জমিনে অনেক বাপ ধরা খাবে, এই পৃথিবীর জমিনে অনেক দাদুও ধরা খাবে। তার তিনটে ছেলে থাকার কারণে একটা ছেলে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু ওই ছেলেটা মারা গেলেও তার একটা সন্তান আছে, পুত্র সন্তান আছে। এই সন্তানটাকে পৃথিবীর জমিনে রেখে দিয়ে মারা গেছে, কিন্তু ওই পুত্র সন্তান যখন একটু বড় হবে সব বুঝতে শিখবে। চাচারা কি করল, দুইটা চাচা তার বাপকে বুঝিয়ে নিয়ে, অর্থাৎ ওই বাচ্চাটার দাদুকে বুঝালো, বুঝিয়ে বলল যে কোনো উপায়ে ওই ভাবিকে ওই বাচ্চাকে বাপের বাড়ি পাঠাতে হবে। দাদু তখন ওই তার পোতার মাকে ওই বৌমার উপরে নির্যাতন শুরু করলো। ওই বৌমাটা তখন কাঁদতে লাগলো, ওই বৌমাটা তখন কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলতে লাগেন, মালিক আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে এই বাড়ি আমাকে ছাড়তে হতো না। আজকে মালিক আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। মালিক ও আমার আল্লাহ, আমার শ্বশুর কি এই বাচ্চাটার মুখের দিকেও তাকালো না। ঝরঝর 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 করে কাঁদতে লাগে। ও মুসলমান শুনে রাখেন, ওই ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে সে বাপের বাড়ি যেতে বাধ্য হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এরকম দাদুও কিন্তু আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে, যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার হক ভাবে বিচার করতে পারে না। অথচ এদের দাড়ি ছিল, টুপি ছিল, এদের জুব্বা ছিল, নামাজ ছিল, খালি ন্যায় বিচার না করতে পারার কারণে আল্লাহর দরবারে গ্রেফতার হবে। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য দেখতে হবে কোন দিক দিয়ে যেন জুলুম না হয়। ভাষাগত দিক দিয়ে হতে পারে, কথাবার্তার ধরনে হতে পারে, ক্ষমতার জোরে হতে পারে। এটা কিন্তু ইসলাম আপনাকে শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছেন, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এজন্য সুলাইমান নবী বললেন, তোমার মেহমানদারি পরে হবে, আগে এলাকার মানুষদেরকে ডাকো। মনে আছে তো আপনাদের? এটা বলতে বলতে চলে এলাম, হুজুর একটু মেহমানদারি আপনাকে করতে হবে। এই মেহমানদারি এটাও ইসলাম শিখিয়েছে। নবী মুসা একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে আপনি খুশি হন কি দেন? আল্লাহ বললেন, খুশি হলে তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই, একটা মেয়ে সন্তান দিই, কন্যা সন্তান দিই। আমরা কতটা অজ্ঞ হলে এগুলো পারি, কতটা মূর্খ হলে পারি। কন্যা সন্তান হলেও আমরা বেজার হয়, নারাজ হয়। আছে না? আছে না কিছু মানুষ দুটো কন্যা সন্তান পর পর হয়েছে বলে বইয়ের উপরে নির্যাতন করে। এমন স্বামী আছে না? নাই আছে। নিজের বিবিকে পর্যন্ত ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, দুটো কন্যা সন্তানের জননী মা হয়েছে বলে। যেন মনে হচ্ছে এই কন্যা সন্তান আর পুত্র সন্তান এটা মনে হচ্ছে যেন তার বিবির উপরে ডিপেন্ড করে। আসলে কিন্তু না, দেওয়ার মালিক আল্লাহ। মনে রাখবেন, এই দেওয়ার মালিক আল্লাহ। আর কন্যা সন্তান হলে আপনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন, আল্লাহ খুশি হয়েছে বলি আপনাকে কন্যা সন্তান দিয়েছে। মুসা সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ যখন কারোর উপরে খুশি হন কি দেন? আল্লাহ বলেন, খুশি হলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি, একটা মেয়ে সন্তান হয় তার বাড়িতে। মেয়ে সন্তান হলে আমরা বেজা। কথা বলেন, দুটো মেয়ে হয়েছে, মুখ শুকিয়ে গেছে, আছে না? নাই জি, পর পর তিনটে মেয়ে হয়েছে, মুখ শুকিয়ে গেছে, রাগ।
রেগে গিয়ে চায়ের দোকানে বসে আছে, মুখ ফুক ভুদা করে বসে আছে, একদম মুখে হাসি টাসি কিছু নেই, ঝিমিয়ে বসে আছে। পাড়ার ছেলেরা বন্ধুরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে, দেখতে পেয়ে বলছে, কি হলো বন্ধু, এরকম ঝিমিয়ে চায়ের দোকানে বসে আছিস কেন? অনেকক্ষণ ধরে তোকে দেখছি, তোর মুখে হাসি টাসি নেই, ব্যাপারটা কি? তোর মন টন খারাপ করে বলে, জানিস আর কি বলবো, তোর ভাবির আমার মেয়ে হয়েছে। মন খারাপ, তোর ভাবির মেয়ে হয়েছে। আবার ওই ছেলেটাই 3 বছর পরে ওই চায়ের দোকানে বসে ডবল পান একসঙ্গে ঢুকিয়েছে, দুটো পান একসঙ্গে মুখে দিয়ে আর মুখ নাড়াতে পারে না, হব হব করছে। পাড়ার ছেলে দিকে দেখতে পাচ্ছে, বন্ধু দিকে দেখতে পাচ্ছে, বন্ধু কি খাবি বল, কি খাবি বল বন্ধু। তখন বলছে, কি ব্যাপার বল দেখি। আরে কি খাবি বল না, চা খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি, সন্দেশ খাবি, আরে রাজভোগ খাবি, কি খাবি বল না খালি। তখন বলছে, কি ব্যাপার বল দেখি, তোর মনে আজকে এত আনন্দ কিসের? তখন বুকটা চাপড়ে বলছে, আমার একটা ছেলে হয়েছে। কথা মনে বুঝতে পারেন? তার মানে ছেলে হলে এর হয়, আর মেয়ে হলে ভাবির হয়। কথা বুঝতে পারছেন? তার মানে কতটা মূর্খ, কতটা অজ্ঞ। তার মানে ওকে কি দিয়ে মারা দরকার বলেন দেখিনি? কাঁচা সরু কঞ্চি, বোঝেন আপনারা? ছোটবেলায় দেখেছেন প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক সময় আমরা ছোটবেলায় দেখতাম, বলতো যেমন খুশি সাজো। তার মানে যে যেমন করে খুশি সেজে মানুষকে আনন্দ দেবে, মানুষ আনন্দ উপভোগ করবে, যেমন খুশি সাজো। কথা বুঝছেন না? আর একে কিভাবে পেটাতে হবে জানেন? সরু কঞ্চি 4-5 জন মিলে হাতে নিয়ে বলতে হবে, যেমন খুশি মারো। কথা বুঝতে পারছেন না? এই যেমন খুশি মারো যদি বলা হয়, তবে ব্যাটা ঠান্ডা হবে। বদমাইশি করার জায়গা পাওনি। কন্যা সন্তান হলে বেজার, আর ছেলে হলে বিরাট খুশি। আমি বলি, ছেলে নয় রে বেটা, শোন, লাঠি হয়েছে, লাঠি। তোকে পেটাবার জন্য একটা যন্ত্র তৈরি হয়েছে, লাঠি। তবে হ্যাঁ, সব ছেলে নয়, আলহামদুলিল্লাহ। ধর্মীয় শিক্ষা যদি দিতে পারেন, কোরআন হাদিসের শিক্ষা যদি থাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুড়ো বয়সে তাহলে বাড়িতে বসে বসে খেতে পাবে। আর না হলে বুড়ো বয়সে আবার অনেক বাপেরাও জানে, হ্যাঁ, ছেলের ভাত পায় না, মেয়ের বাড়ি চলে যায় ঘন ঘন। আছে না? নাই জি, মেয়ের বাড়ি চলে যায়। মেয়ের বাড়ি গেলে একটু, মেয়ের বাড়িতে গেলে অনেকটা একটু যেন মনের দিক দিয়ে আনন্দ পায়। এই জন্য মেয়ে আছে ভাগ্যবান মনে করে। মুসা সালাম বলে, আল্লাহ খুশি হলে কি দেন? আল্লাহ বলছে, খুশি হলে তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই। মুসা সালাম বলছে, এরপরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছে, এরপরে যখন খুশি হয়, আমি আল্লাহ খুশি হলে তার বাড়িতে মেহমান পাঠাই, অতিথি পাঠাই। অতিথি মেহমান এলেও আমরা বেজার, নারাজ। 12:30টার সময় যদি মেহমান এসে যায়, মাথাটা একটু চুলকে নিয়ে বলছে, টাইম টেবিলের জ্ঞান নেই, যখন তখন এলি হলো। আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? এরকম আছে না নাই? আরে বাবা, মেহমান এসছে তো কি হয়েছে, এক গিলাস লেবু পানি শরবত করে দেন না। সাদা ভাত হয়েছে, ঘরোয়া তরকারি হয়েছে, আপনি বলেন ভাই এক মুঠো খেয়ে যাবেন, আমার রেডি আছে সব। সাদা ভাত, ঘরোয়া তরকারি যা হয়েছে সেটাই দেবো, অন্য আপনার জন্য এক্সট্রা কিছু হচ্ছে না, যেটা বাড়িতে ছিল সেটাই হয়েছে। যদি সে টাইম থাকে খেয়ে যাবে, আর টাইম না থাকলে বলবে, না ভাই আপনি শরবতটা খাইয়েছেন, এটি আলহামদুলিল্লাহ, আল্লাহ করলে কোনোদিন খাবো। মনের দিক দিয়ে সে দোয়া করতে করতে আপনার জন্য যাবে। আর আমরা তো এত চালাক, খাই রে হাই, গেটের বাইরে পার করে দিয়ে বলছি একটু খেয়ে গেলে হতো তো। কথা বলে না, এরকম লোক নেই? বিশাল চালাক, সব জায়গায় চালাক। একটা ডাক্তারখানায় গেলেও লাইনের আগে ঢুকে যাবে। কথা বলে না। একটা এটিএম এর টাকা তুলতে গিয়ে বলে, ভাই তুমি কোন বাসে করে এলে বলো তো? বলে, আমি তো এই 16-20 বাস ধরে এলাম। ও, বাসটা আজকে খুব কম চলছে বুঝলে। কথা বলতে বলতে ওকে পিছনে ফেলে দিয়ে আগিয়ে চলে গেল। মারাত্মক জিনিস রে ভাই, মানুষ যে কি ডেঞ্জার, পুরি সর্বনাশ। এই জন্য যে যত বেশি চালাক হবে সে তত বেশি মার খাবে আল্লাহর দরবারে, তত বেশি মার খাবে যে যত বেশি চালাক হবে। আর খুব সহজ সরল ভাবে যে জীবন যাপন করবে, মানুষ তাকে ঠকিয়েছে কিন্তু সে ঠকে গেছে, কাউকে ঠকায়নি। চেষ্টা করেছে যাতে করে না ঠকি, কিন্তু তারপরেও ঠকেছে, কিন্তু কাউকে ঠকায়নি। সহজ ভাবে জীবন যাপন করেছে, আল্লাহর কাছে খুব সহজে জান্নাতে যাবে। আর যত বেশি চালাকি করবে, যত বেশি বদমাইশি করবে, তত বেশি আল্লাহর কাছে মার খাবে। চালাকিটা বুঝতে পারছেন? কিছু কিছু লোক নিজেকে বিরাট চালাক মনে করে,
বিচার করতে এসেছে, সালিসি বসেছে, সেখানে এসে যখন লোকটা হাউমাউ করে কাঁদছে, বলছে যা কি করবি আর যাক অন্যায় করে ফেলেছে যাক ছেড়ে দে, সে বেচারা মন টন খুশি হয়ে চলে গেল। ও বাবা, ও লোক ফের পঞ্চায়েতে গিয়ে বলছে ছেড়ে কি দিবি রে, আছলা বাঁশ দিয়ে দে, 20,000 টাকা জরিমানা কর। দুদিন পরে দেখা যাচ্ছে আবার তাকে ফোন করে বলছে ভাই একটু পঞ্চায়েতে এসে দেখা করবে, নেতা বাবু বলে দিয়েছে একটু পঞ্চায়েতে এসে দেখা করতে হবে। তার মানে এ হচ্ছে সামনে একরকম, পেছনে এটাই হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলে দিয়েছে ছাড়বো না আমি। চলেন ভাইরা আমার, বলতে গিয়ে সময় লেগে যাচ্ছে, যে কথা বলতে বলতে চলে এসেছিলাম। আর হুজুর বললেন বাবা আগে এলাকার মানুষগুলোকে এক জায়গায় জমা করো। মনে আছে আপনাদের? মনে আছে? এক জায়গায় জমা করো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী সে মানুষগুলো যখন এক জায়গায় জমা হয়ে গেল, আল্লাহ নবী হযরতে সুলাইমান নবী তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। মানুষগুলো সালামের জবাব দিলেন। হযরতে সুলাইমান নবী বললেন কিছু এমন প্রাণী আছে যাদের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিছু এমন প্রাণী আছে যাদের অভিশাপ আল্লাহর দরবারে লেগে যায়, কিছু এমন প্রাণী আছে যাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। বলবেন না সুবহানাল্লাহ? হযরতে সুলাইমান নবী বলেন বাবা সালাম, তার ভেতরে এক নম্বরে বলা সেটা হলো কুকুর, কুত্তা, কুকুর। এই কুকুর একটা নাপাক প্রাণী হলে যদি বদদোয়া করে তাও আল্লাহর দরবারে লাগে যায়, আর কুকুর যদি দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুকুরকে তোমরা ইচ্ছাকৃতভাবে যেন হত্যা করে দিও না, কুকুরকে তোমরা কষ্ট দিও না। কি শিক্ষা বুঝতে পারছেন ইসলামে? এজন্যই তো ইসলাম বলেছে প্রাণীর উপরে দয়া করো। দেখো দয়া করো। কিন্তু আমরা অনেক সময় পয়সার জন্য এমনও কিছু মানুষ আছি প্রাণীর উপরে আমরা জুলুম করে থাকি। আপনি গরুর দালাল নিজেকে বলে দাবি করেন বা গরু ব্যবসায়ী বলে দাবি করেন। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছেন, ছোট একটা হাতিতে, ছোট হাতি না কি বলে এগুলো, ডালা গাড়িগুলোকে, ছোট হাতি 160, এই ছোট হাতি বা ম্যাজিক গাড়ি যেগুলোকে বলে, যে গাড়িটার মধ্যে দেখা যাচ্ছে 3টে গরু ঢোকার ক্যাপাসিটি, সেখানে আপনি জোর করে 5টা গরু ঢুকালেন। কোন গরুর পা দেখা যাচ্ছে ডালার বাইরে ঝুলে আছে, কোন গরুর মাথা কল্লা দেখা যাচ্ছে ডালার বাইরে ঝুলে আছে, কিংবা দেখা যাচ্ছে ওই গরুগুলোকে এমন ভাবে আপনি দড়ি দিয়ে বেঁধেছেন আর বাঁধনটা এত শক্ত টাইট করে একটু পাও নাড়াতে পারে না, মাথাও তুলতে পারে না। তারপরেও দেখা যায় আপনি আবার নিজে ওই গরুর কোনো একটা প্রাণীর উপরে চেপে চেপে যাচ্ছেন। না, এই ইসলাম এই শিক্ষা দেয় না। এই প্রাণীর উপরে কষ্ট দেওয়া মানে কাবিরা গুনাহ। এটা ইসলাম শিখিয়েছে, এর নাম ইসলাম। যেগুলোকে আপনি খান, যেগুলোকে আল্লাহ হালাল করেছেন, সেগুলোকে আপনি জবাহ করে খেতে পারেন, তাও কার নামে? আল্লাহর নামে। লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। হাদিস এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছে আপনি জবাহ করে খেতে পারেন, যেগুলো আল্লাহ আপনার জন্য হালাল করেছে খান, আপত্তি নেই, কিন্তু আপনি মেরে পিটিয়ে নয়। কিছু মানুষ তারা দেখি প্রাণীকে পিটিয়ে পিটিয়ে মারে, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই রকম করে কল্লা ধরেছে, এই লাঠির বাড়ি মারতো, মার ফাটাফাট করে মারছে মুরগিটার উপরে, ফাটাফাট করে মারছে।
মেরে পিটিয়ে পিটিয়ে গরম পানিতে দিয়ে দিল, মুহূর্তের মধ্যে শেষ। এটা অনেক বেশি কষ্ট দিয়ে প্রাণীকে হত্যা করা হয়। জবাহ করে খেলি সব থেকে সহজ পদ্ধতি হলো জবাহ। আর আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে তোমরা কেটে খাও। স্বাস্থ্য বিজ্ঞান বলছে কেন? প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। আপনি যখন কোনো প্রাণীকে আপনি যখন পিটিয়ে পিটিয়ে মেরে খাবেন, গোটা শরীরে তার রক্ত জমাট বেঁধে যায়। এই শরীরে যখন রক্ত জমাট হয়ে যায়, ওই প্রাণীটাকে যখন আপনি আবার কেটে পিস পিস করে রান্না করে খাবেন, ওই জমাট বেঁধে যাওয়া রক্ত হয়ে যাবার কারণেতে ওই জমাট বাঁধা রক্তটা আপনি যখন মাংসের সঙ্গে খেয়ে নিচ্ছেন, গোশতের সঙ্গে খাচ্ছেন, ভবিষ্যতে আপনার ক্যান্সার হবার সম্ভাবনা থাকতে পারে। এটা স্বাস্থ্য বিজ্ঞান বলছে। স্বাস্থ্য বিজ্ঞান বলছে এজন্য খুব সহজ পদ্ধতি হলো প্রাণীকে জবাহ করে খাওয়া। আর আমার ইসলাম তো আগেই বলেছে, আল্লাহ বলেছে তোমরা জবাহ করে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। আলহামদুলিল্লাহ, কত সুন্দর ইসলাম ধর্ম, কত সূক্ষ্ম কথাগুলো ইসলাম বলেছে। এমনকি জবাহ করবে, জবাহ করার সময় ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করে নাও। তার পর্যাপ্ত ধার আছে নাকি দেখে নাও। পর্যাপ্ত ধার যদি না থাকে, তাহলে প্রাণীর উপরে চালালে যদি প্রাণীটার চামড়া কাটতে যদি কষ্ট হয়, এটাও কাবিরা গুনাহ হবে। ইসলাম কত সুন্দর, বুঝতে পাচ্ছেন? কত সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এজন্য আপনি জবাহ করলেও আপনার ওই ছুরিটাকে পর্যাপ্ত ধার করতে হবে। তাকে ভালো করে ধার করে নিয়ে দেখে নিতে হবে ধার আছে কিনা। প্রাণীকে পানি পান করান, দিয়ে সুন্দর করে আপনি জবাহ করেন। চারটে নালী, খাদ্য নালী, শ্বাস নালী, রক্ত নালী, দুটো রক্ত নালী, চারটে নালী আপনি কাটুন। কমপক্ষে তিনটে নালী তো কাটতেই হয়। এবং সাথে আল্লাহর নাম নিতে হবে। কোন গায়রুল্লাহর নামে জবাহ করলে তার উপর আল্লাহর লানত হবে। নাই বলেছে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা যাবে না। পীর তো দূরের কথা, হুজুর তো দূরের কথা, এমনকি নবীর নামেও জবাহ করা যাবে না। জবাহ করতে হবে আল্লাহর নামে। লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। রাসূল বলেছে হাদিসের মধ্যে, অনেক কথা নবী বলেছেন, পরে আরো লম্বা হাদিস আছে। যাক, আমি যে কথা বুঝাতে চাইছিলাম, সময় সংক্ষেপ করব কারণ প্রচন্ড ঠান্ডা। আবার ভাইরা বলেছে একটু কালেকশনের ব্যাপারও আছে। যে কথা বলতে বলতে আমি চলে আসছিলাম, তো হযরতে সুলাইমান নবী বললেন তোমরা 5 প্রকারের প্রাণীকে হত্যা করবে না। তার ভেতরে 1 নম্বর হলো কুকুর। মনে আছে আপনাদের? কুকুরকে যেন হত্যা করো না। কেননা এই কুকুরকে তোমরা হত্যা করো না, এই কুকুরকে তোমরা হত্যা করে দিও না। ইচ্ছাকৃতভাবে কোন কুকুরকে যেন হত্যা করে দিও না, কষ্ট দিও না। কেন? কুকুর যদি অভিশাপ দেয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়, আর কুকুর যদি দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য কুকুরকে তোমরা ইচ্ছাকৃতভাবে হত্যা করো না। কেন? কুকুর হলো একটা পাহারাদার প্রাণী। এই কুকুরটা আপনার ফসল, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বাড়িতে পোষা যে আপনার গৃহপালিত পশুগুলো আছে সেগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে, সেটা হলো কুকুর। এর কুকুর হলো পাহারাদার প্রাণী। কেন? আপনার বাড়িতে আপনি যে গৃহপালিত পশুগুলোকে পুষেছেন, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, গাভী হতে পারে, এগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে সেটা হলো কুকুর। কুকুরকে তোমরা যেন হত্যা করে দিও না, জানে মেরে ফেলো না। হযরতে সুলাইমান নবী বললেন এটা হলো নাম্বার 1। কুকুরকে যেমন জানে মেরে ফেলবে না, আবার ওই কুকুরকে আপনার ব্যবহার করা, আপনার গৃহে যে ঘরে আপনি বসবাস করেন ওই ঘরেতেও যেন থাকার জায়গা করে দিও না। কেন? কুকুর যে ঘরেতে থাকবে সেই ঘরেতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরেতে কুকুর থাকবে সেই ঘরেতে আল্লাহর ফেরেশতারা ওই ঘরে যাবে না। হাদিসের মধ্যে এসেছে
রাসূল করিম সাল্লাল্লাহু একদিন বাড়ির মধ্যে আছেন, কামরার মধ্যে আছেন, কথা শুনছেন, কামরার মধ্যে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটু যেন মনের দিক দিয়ে যেন একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু উসখুস করছেন। নবী যেন একটু চিন্তিত হয়ে পড়েছেন, একটু বিরক্তি প্রকাশ করছেন, এরকম হচ্ছে কেন, এরকমটা হলো কেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই সময়ে হযরতে জিবরাইল ফেরেশতা আসার কথা ছিল, তো জিবরাইল ফেরেশতা আসেনি, তাই আমি চিন্তিত হয়ে পড়লাম কেন এলো না। ফেরেশতার ওয়াদা তো মিস হয় না, ফেরেশতার ওয়াদা, আল্লাহর ওয়াদা মিস হবে না, নবীদের ওয়াদা মিস হবে না। ওয়াদা মিস করতে পারি আমরা সাধারণ মানুষ, এই জন্য তো মুনাফিকের সঙ্গে অনেক মানুষের মিলে যাবে, মুনাফিকের আলামতগুলো মানুষের ভিতরে থাকবে। এইজন্য হাদিসে এসেছে, রাসূল বলেছেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের তিনটা আলামত, তার মধ্যে একটা হলো ইযা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা হবে। কথা বললে কথা বলে না, কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। এটা হলো প্রথম আলামত। কথা বলে এত টক আম খাটার ডাল করে খাওয়া যায় না, আর লোক কিনতে গেলে বলছে হিমসাগর ভাই, একবার দিলে সব খেতে ইচ্ছা করছে। কথা বলে এই লোক নেই তো সমাজে, কথা বলেন এই লোক নেই তো, আছে না নাই? আপেলের গায়ে যে জায়গাটা দাগ লেগেছে, যে জায়গাটা পছন্দ ধরেছে, সেই জায়গাটা ফল দোকানদার নিজের দিকে ঘুরিয়ে রেখেছে, আর যে জায়গাটা পরিষ্কার আছে, একেবারে চকচক করছে, স্বচ্ছ আছে, সেটা কাস্টমারের দিকে দিয়েছে, দিয়ে বলছে ভাই একদম তাজা, খালি পানির ঝাপটা। আরে কথা বলেন কেন? এই লোক নেই। অন্যান্য জায়গায় আছে, আপনাদের ভাবলা তো মাশাআল্লাহ নাম করা, কি বলেন? সারা এলাকা খুঁজলে, সারা এলাকা খুঁজলে মনে হয় একটা বিড়িখোরও পাওয়া যাবে না, কি বলেন আপনি? একদম চাচা বলেছে, একদম। যাওয়ার সময় বাম হাতে বিরিয়ানি আর ডান হাতে লাল বাতি। জলসা ভালো হচ্ছিল, কিন্তু রাত হয়ে গেল গো, আর রেল লাইনের ধারে কি ঠান্ডা, অনেকটা রাত হয়ে গেল। এত রাতে কি আর তোমার চাচি জেগে আছে নাকি কি জানি, এখন আবার যদি বিরিয়ানি তুলতে খেতে তুলি, তাহলে আবার গাল খেতে হবে। যাক, আর তুলবুনি, ঘাঁটাবুনি, তোমার চাচি খুব রাগি লোক, এমনি তুললি ঘেঁটে গেলি বিপদ, গালাগালি খেতে হবে। যাক, যা আছে বিরিয়ানি নিয়ে যে ফ্রিজের উপর রেখে দেবো, ভালো থাকলে সকালে খাবে, পচে গেলে আর কি করবে? ওই যে হুজুর কুকুরের ওয়াজ করলো, কুকুরকে খাইয়ে দেবে। এখন ধোঁয়া ওপর দিকে উঠছে, হুজুরের ওয়াজ ওপর দিকে উঠছে, ওপর দিকে বেরিয়ে গেল। আল্লাহ, যে পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। আসল আর চিনবেন কোথায়? আসল কই? আসল কই? যে আপেলটা পচে গেছে, সে আপেলটা নিজের দিকে ঘুরিয়েছে, ঘুরিয়ে দিয়ে আর লোককে বুঝাচ্ছে টাটকা আপেল। এজন্য রাসূল বললেন, এটা হলো মুনাফিকের আলামত, মানুষকে ঠকিয়ে দেয়। এখানে একরকম, ওখানে একরকম, এই যে দু রকম, ভিতরে একরকম, বাইরে একরকম, এটা মুনাফিকের আলামত। হাদিসে এসেছে, রাসূল বলছেন আলামত তিনটে হবে। এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে, আর কি ওয়াদা দিলে পূরণ করবেন, ওয়াদা দিলে পূরণ করবেন। মুদিখানার দোকানে 4000 টাকা ধার খেয়ে এসেছে, আমি দেবন, ছেলে পাঠালে টাকা দিয়ে দেবো। তুমি টেনশন করছো কেন? 12 তারিখে আসছি। 12 তারিখ হয়ে 14 তারিখ হয়ে 15 তারিখ হয়ে গেল। কি হলো চাচা, টাকাটা দেন। বলুনি গো, আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি গো, ফোনটা আমারই করা দরকার ছিল গো। আর বলুনি, ছেলে একটু অসুবিধায় পড়ে গেছে বুঝলে, ওই কোম্পানি টাকা দেয় না, 27 তারিখ করে পাঠায় বলেছে, তো 27 তারিখে তোমার টাকা আমি দিয়ে আসছি। আবার 27 গেল, 28 গেল, 29 গেল, 30 গেল, 1 তারিখ, 2 তারিখ। চাচা কি হলো গো, তুমি যে বললে টাকা দিয়ে, ও ফোন করতে ভুলে গেছি গো। আর বলুনি, বড় বিপদে পড়ে গেছি ভাই। কি হয়েছে? আরে হঠাৎ করে না বিআইটা মারা গেছে, আমি বিআই বাড়ি আছি। সবই মিথ্যা চলছে। তাহলে একটা ধার খেয়ে পয়সা দুগুনি বা ডিপেন্ড করব বলে কত মিথ্যা তাকে বলতে হচ্ছে, সবই কিন্তু মিথ্যে। আবার সেই চাচাটা দাঁড়িয়ে রেখে আমার নামাজও পড়ছে, সব মুনাফিকের আলামত। আর 3 নম্বরে নবী কি বললেন? তৃতীয় নম্বরে বললেন আমানতের খেয়ানত করবে। এই তিনটে যদি মিলে যায়, থাকবে কোথায়? জাহান্নামের নিম্ন স্থানে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান
নাসীরা। আল্লাহ বলছেন তাদের সাহায্যকারী কেউ হবে না, এরা থাকবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। কি গো কচি, তাই তো নাকি? কচিগুলো ভালো হাফেজি মাদ্রাসায় পড়ে, ওই জন্য মাঝে মাঝে আমাকে একটু সাথ দিচ্ছে বলে ওই জন্য ওদেরকে বলতে বলছি, ভালো মাঝে মাঝে সাথ দিচ্ছে। তবে ও অনেক দূর পর্যন্ত যায় না এখন মনে হচ্ছে, তাই তো? যাক ঠিক আছে, কাছাকাছি দিলে বলে দিচ্ছে মাঝে মাঝে। যাক খুব ভালো, মাশাআল্লাহ পড়াশোনা করছে, আল্লাহ কবুল করেন। চলেন, কি বলতে বলতে চলে এলাম জানো ভাই? কি বলতে বলতে চলে এলাম মনে? হ্যাঁ, কুত্তা কুকুর পাহারাদার প্রাণী, তা বলে যেন একে নিজের ঘরেতে নিজে যে কামরায় থাকো, যে কামরাটাই তুমি শয়ন করো, শুয়ে থাকো, যে কামরা তোমার বেডরুম, ওই বেডরুমে যেন থাকার জায়গা করে দিও না। এটা বলছিলাম, বলতে বলতে এসেছিলাম। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা জিবরাইল আসার কথা ছিল, এই মনে আছে আপনাদের? জিবরাইল ফেরেশতা আসার কথা ছিল, আসেনি। জিবরাইল ফেরেশতা তো ওয়াদা এরকম ভঙ্গ হওয়ার কথা নয়। তাই আমি রাসূল বড় চিন্তিত হয়ে পড়েছি যে আসেনি কেন, কি কারণে আসছে না। এজন্য আমি একটু চিন্তিত, আমার একটু মনটা খারাপ, আমি একটু চিন্তিত, আসছে না কেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই যে রুমের মধ্যে রাসূলুল্লাহ ছিলেন, ওই রুমের খাটের নিচে বা তক্তপোষের নিচে বা ওই রুমের নিচে থেকে একটা কুকুরের বাচ্চা দেখা গেল। যেই কুকুরের বাচ্চাটা দেখা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা এই কুকুরের বাচ্চাটাকে তাড়াও, মেরুনি আস্তে করে তাড়িয়ে বার করে দাও। এই বাচ্চাটা ঢুকলো কি করে কুকুরের বাচ্চাটা? বলে যেই ওই বাচ্চাটাকে তাড়িয়ে দেওয়া হলো, কুকুরের বাচ্চা বাইরে চলে গেল, হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। জোরে বলতে পারেন না? ভাই জিবরাইল কি ব্যাপার, এত লেট করলেন? ইয়া রাসূলুল্লাহ, লেট আমি করিনি হুজুর, ওই বাড়িতে কামরার ভেতরে কুকুরের বাচ্চা কিভাবে ঢুকে গিয়েছিল, এজন্য আমি জিবরাইল আসতে পারছিলাম না হুজুর, খুব পেরেশানির মধ্যে পড়েছিলাম। যেই বাচ্চাটা কুকুরের বাচ্চাটা বেরিয়ে গেল, আমি আপনার কামরার মধ্যে চলে এলাম হুজুর। এজন্য রহমতের ফেরেশতা আসবে না যদি কামরার ভেতরে থাকে। আবার কিছু মুসলমান বোঝে না, তারা এখন বড় লোকি স্টাইল দেখানোর জন্য ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, কুকুরকে এখন গাড়িতে, কুকুরকে এখন হাঁড়িতে, কুকুরকে এখন ঘরেতে সব নিয়ে ঘুরে বেড়ায়। আবার কুকুরের আবার অন্য ধরনের কুকুর, বড় বড় লোমওয়ালা কুকুর, অ্যালসেশন কুকুর আছে না নাই? ভ্যাবলা স্টেশনে দাঁড়াবে, দাঁড়িয়ে কুকুরের গলার বেল্ট ধরে যখন দড়ি ধরে একটু টেনে টেনে নিয়ে ঘোরাবে না, তখন লোকে গরিব মানুষগুলো দেখে বলবে, ওহ বড় লোক যাচ্ছে রে, বেড়াতে বেরিয়েছে বড় লোক। जी गाय के दो की कुत्तों की लबे बचरा रगे बोका, साला को मिले गोश्त रोटी बाप को ना मिले सौका, बीबी के लेके सिनेमा जाबे माँ के बनाबे दासिएगी, एक काली की भांग देख के दिल में लगे हंसी, सच्चा बोले लट्ठा मारे झूठा जग में भी काबे, वो रस्बी के गली गली सोरा बैठ के भी काबे, मानी होबे अपमान गुनी होबे दोषिएगी, सत्य जाबे निर्वासन मिथ्या होबे बेसिएगी, लज्जा উড়বে আকাশেতে শরম খাবে ধাপ, যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কথা বলে লোমওয়ালা কুকুর নিয়ে যাচ্ছে গাড়ির ভেতরে, ভ্যাবলা স্টেশনে নেমে যখন নিয়ে বেরিয়েছে, গাড়ির ভেতরে চি চি করে বাচ্চাটা কাঁদছে, তার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। এখন কুকুর নিয়ে ব্যস্ত। সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? গাই দুধ দহন করে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে, দুধ নেবে গা, দুধ নেবে গা, দুধ নেবে গা, কেনার লোক নাই। আর বসিরহাট স্টেশনের পাশে কি ভ্যাবলা স্টেশনের পাশে মদের দোকান ওপেন খুলে একেবারে কোলাপসিয়াল গেট লাগিয়ে দিয়ে এসি রুমের ভেতরে একেবারে ভালো হুইল চেয়ারে বসে আছে লোক, লাইন দিয়ে মদ কিনে নিয়ে যাচ্ছে। টিকিট কাউন্টারে যেমন টিকিট কাটে, মদের কাউন্টারে গিয়ে ওরা মদ কেনার জন্য লাইন দিয়েছে। কথা ঠিক কিনা বলবো? আসল জিনিস মানুষ নেবে না। মানুষ অন্যরকম হয়ে গেছে, তাদের রুচি অন্যরকম, চিন্তাধারা অন্যরকম, ভাবনা অন্যরকম, যার কারণেই অবস্থা। মানুষ যদি সব একরকম হতো আর ভালো দিকটা বেছে নিত, তাহলে এই সমাজ আরো পরিবর্তন হতো। কি কথা ঠিক কিনা বলবো? হে তরুণীরা, নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিরা,
বাবা রাসূলকে দেখে সংক্ষেপে বলে হযরতে সুলাইমান নবী বললেন কুকুরকে তাহলে তোমরা হত্যা করো না, কুকুরকে যেন মেরো না। দ্বিতীয় নাম্বার হলো কবুতরকে তোমরা যেন হত্যা করবে না, কবুতরকে তোমরা যেন মেরে দিও না। কেন কবুতরকে না মারার একটা কারণ আছে। কবুতরকে তোমরা হত্যা করবে না, কবুতরকে তোমরা মেরো না। আমি সুলাইমান বলি কুকুরকে যেন তোমরা হত্যা করো না। দ্বিতীয় নম্বরে কবুতরকে তোমরা, পায়রাকে যেন হত্যা করো না, পায়রাকে মেরো না। পায়রা বোঝেন তো আপনারা? কোনদিন কি পায়রার গোশত খেয়েছেন নাকি? খেয়েছেন? চাচা বলছে অনেকে খেয়েছে, আমি খাইনি। চাচা খাননি না? আমিও খেতে পারিনি ভাই, যদিও হালাল খাবার। হালাল নয় যেটা। দেরি হয়ে যাচ্ছে নাকি? দেরি হয়ে যাচ্ছে, ছেড়ে দিই। হ্যাঁ, আল্লাহ করলে হবে ইনশাআল্লাহ। বলতে গেলে ফের দেরি হয়ে যাবে, কথা বুঝে আসছে। এই একটা একটা করে বললে আবার দেরি হয়ে যাবে, সময় কম, বুঝতেই পারছেন। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কতগুলো প্রাণীকে তোমরা মেরে দেবে, দেখলে মেরে দেবে। তার মধ্যে এক নম্বরে কি? হ্যাঁ, চাচা বলছে সাপ। মারা যাবে না? মারা যাবে। এখন কোন সাপ মারা যাবে না চাচা? বিষাক্ত সাপ মারবেন না? বলে বিষাক্ত আর ঢোরা সাপ না, বাস্তু সাপ মারা যাবে না। আচ্ছা, কোনগুলো বাস্তু সাপ? দেরি হয়ে যাবে, যাক আবার অন্য সময় হবে ইনশাআল্লাহ। বলতে দেরি হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? যাক, ঠান্ডার রাত, প্রচুর ঠান্ডা, আবার স্টেশনের ধারে, কথা বুঝতে পারছেন না? এমনি খোলা ফাঁকা জায়গা, যদি ভালো করে ও ঘেরা থাকলেও সমস্যা, মানে আরো হিলবে। সে গত দু বছর আগে দেখেছিলাম, সে প্যান্ডেল পুরো হিলছে, তাই তো? ট্রেন যাচ্ছে আর হিলছে, সে যে কোনো মুহূর্তে ঘাড়ে পড়ে যাবার খাও। আল্লাহ হেফাজত করেছে কি? ওই জন্য আমার ভাইরা এবারে ঘেরে না, বুঝতে পারছি, নাহলে প্রচন্ড ঠান্ডা। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। এই কবুতর কতটা উপরে উঠতে পারে, কতটা? এখন এই সব বিষয় নিয়ে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, যেহেতু চাঁদা পত্র তুলতেই হবে, বুঝতেই পাচ্ছেন। আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে যাবে। ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদে হাজরাত। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাউলার। মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मीमू से मदीने के वाले हे से हसमी के वाले मीमू से मेरा दाल से दीदार हुआ ले नबी सलाम या रसूल सलाम या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বস নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला रात की केटे जाबे घूमिए वालों से रात की केटे जाबे घूमिए वालों से তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কাঁদবে না ও সুফিলে তুমি কি বলবে না দুহাত তুলে তুমি কি কাঁদবে না ও সুফিলে তুমি কি চাইবে না দুহাত তুলে তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঠেলে হৃদয় ঠেলে রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ালোं से তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অনেক সময় আপনারা সময় দিয়েছেন, অনেক সময় আলোচনা হয়েছে। আল্লাহ ফের সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করেন। অনেক মানুষ একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা ভাবলা স্টেশনের বাৎসরিক সালে সওয়াব কমিটি বৃন্দ শ্রোতাগণ নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এত ঠান্ডায় এত মানুষ, আল্লাহ কবুল করে। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তো বসার জায়গাই পেল না। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাক আমার ভাইরা একটু বড় আশা করে বলেছেন, আর আপনারা দেন বলি বলেছেন। কি কথা ঠিক কি না বলবো? আপনারা দেন, গতবারে দিয়েছিলেন, এবছরে হয়েছে, আবার এবারে দেবেন, আগামীবারে হবে ইনশাআল্লাহ। এই তো যিনি মাহফিলগুলো এইভাবেই তো চলে। যত বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, যত এরম জলসার মাহফিলগুলো হয়, সব এখানে কোনো সরকারি অনুদান আসে না। সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ পাক করিয়ে লাই। কথা ঠিক কিনা ভুল বলেন? আসেন আগামী বছরের জন্য আজকের মাহফিলে কি কেউ আছেন বলতে পারেন ইনশাআল্লাহ ফার্স্ট দেবো? কেন দেবেন তো আমি জানি, দেবেন তো আমি জানি, কিন্তু আগে কে দেবেন? আগে যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কি কেউ আছেন বলতে পারেন? মসজিদের জন্য, মসজিদের কাজ কিছুটা এখনো বাকি রয়ে গেছে। তো আমার ভাইরা আপনাদের এই দানেতে, এই পয়সা, এই ওসিলায় আল্লাহ করিয়ে নেবেন, মসজিদের কাজ সম্পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কি কেউ আছেন সর্বপ্রথম বলতে পারেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দেবেন? কেন সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট আলাদা। কি আলাদা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। আজকের মাহফিলে কি কেউ আছেন? হ্যাঁ?